ছাত্রনেতা দিলীপ রায়। বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র কর্তৃক সভাপতি দিলীপ রায়। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, যারা শুনছেন এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাই আমাদের সংগঠন বিপ্লবী ছাত্রলীগের পক্ষ থেকে বিপ্লবের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আপনারা বেশি দিন হয়নি এখানে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই যে জনগণ গণ অভ্যুত্থান সংগঠিত করে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী শক্তির পরাজয় নিশ্চিত করা হয়েছিল। এই পরাজয়টা কিসের জন্য আপনারা সবাই জানেন, সেটা বাংলাদেশের আগামীর জন্য। কিন্তু সেই আগামীটা কে? সেই আগামী যদি হয়, আজকে এত সংগ্রাম, আজকে যে কথাগুলো আমরা বলতেছি, সেটা কিসের জন্য? সেটা আগামীর জন্য। সেই আগামী হচ্ছে আমাদের সন্তানরা, সেই আগামী হচ্ছে আমাদের শিশুরা। আজকে এই হামের মধ্য দিয়ে আমাদের শিশুদের জীবন হানির ঘটনা ঘটছে। আমাদের বন্ধু অভিভাবকদের আমরা হাহাকার দেখছি। এই হাহাকার তো প্রথম না, আজকে কি প্রথম এই ঘটনা সংঘটিত হয়েছে? এটা আমরা নয়, সাধারণ মানুষরা জানি না যে কিভাবে এই ঘটনাটাকে সংগঠিত করা হচ্ছে, কিভাবে এই সংকটটাকে তৈরি করা হচ্ছে। এই সংকট প্রাকৃতিক না, আল্লাহ দেন নাই এই সংকট। এই সংকট এখানকার শাসক গোষ্ঠী তৈরি করেছে। এই সংকট কি প্রথম? আপনার মনে আছে মাইলস্টোনে একটা বিমান পড়ে গিয়ে আমাদের অনেক শিশু মারা গেছে। সেই শিশুদের হত্যার দাবিতে, সে হত্যার বিচারের দাবিতে যখন তার ছাত্র বন্ধুরা দাঁড়িয়েছিল, ইন্টারিম আমলে আপনি দেখেছেন, সেই ছাত্র বন্ধুরা যখন সচিবালয়ে যায়, তখন আমরা দেখছি কিভাবে বেধড়কভাবে তাদেরকে মারধর করা হয়েছিল এবং তাদের নামে মামলা হয়েছিল। বন্ধুরা আমার, এই কি প্রথম? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কারণ এখনকার মানুষের স্মৃতি অনেক কম কাজ করে। সেদান জুস, এই নারায়ণগঞ্জে একটা কারখানা ছিল, জুসের কারখানা। সেই জুস খায় কারা? শিশুরাই খায়। সেইখানে যখন আগুন ধরলো, তখন আমরা দেখলাম সেইখানে 500-এর অধিক আমাদের শিশুরা মৃত্যুবরণ করেছিল। বন্ধুরা আমার, এই কি প্রথম জনস্বাস্থ্যের এই অবস্থা? করোনার সময় আপনারা দেখেছেন, তখন যে দরবেশ ছিল, শেখ হাসিনার দরবেশ, সে ইন্ডিয়া থেকে ভ্যাকসিন কিনবে জন্য এখানে একটা সংকট তৈরি হয় এবং করোনার টিকা মানুষ ঠিকঠাক পায়নি। বাংলাদেশে এখনো অনেক মানুষ পাবেন যারা করোনার টিকা পায়নি। এই যে সংকট, এটা শুধু ইন্টারিমের সংকট না, এটা শুধু হচ্ছে তার আগের আমলের সংকট না, এই সংকট হচ্ছে পুঁজিবাদের সংকট, পুঁজিবাদের তৈরিকৃত সংকট। এবং এরা প্রত্যেকেই পুঁজিবাদের মুনাফা যে তৈরি করে তাদের পক্ষের সরকার। যে কারণে আপনাদের কাছে যা বড় মাদরের, আপনাদের যে সন্তান, আপনাদের কাছে যা আগামী, যার জন্য আপনি অফিসে যান, যার জন্য আপনি রিক্সা চালান, যার জন্য আপনি পাঠাও চালান, যার মুখের দিকে চেয়ে আপনি সমস্ত কিছু ভুলে যান, সেটা আপনার আবেগের বিষয়। এদের কাছে সেটা আবেগের বিষয় না, এদের কাছে সেটা আগামীর শ্রমিক। আপনি আমি সবাই আগামী শ্রমিক। এই শ্রম সংস্থার দেশে এই শ্রমিকের মারা গেলে কিচ্ছু যায় আসে না রে ভাই, কিচ্ছু যায় আসে না। আপনি দেখেছেন শিশুরাই কি প্রথম? এই কৃষক, আপনারা পড়াশোনা করেন, কৃষককে বড় রোমান্টিসাইজ করা হয়। এখানেও বৃষ্টি হয়েছিল, আমরাও রোমান্টিসাইজ করেছি। কিন্তু হাওড়ে যখন ধান ডুবে যাচ্ছে, আপনি তো জানেন বিজ্ঞান এসে গেছে আর সবকিছুই জানা যায়। এই যে হাওড়ে যে ঝড় আসবে আমরা জানতাম না, ঢাকা শহরে বৃষ্টি হবে আমরা জানতাম না, কিন্তু এই ধান ডুবে যাওয়ার ক্ষেত্রে কি সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? সরকার কোনো ধরনের ব্যবস্থা কিন্তু নেয় নাই। আসলে ব্যবস্থাগুলো নেয় না কেন? এই যে কৃষকের দুঃখ, কৃষকের যে লস, সেই লস কি শুধুই কৃষকের? তা কিন্তু নয়, কারণ এখানে একটা খাদ্য ঝুঁকি তৈরি হয়। ঠিক একই রকম ভাবে যে সন্তানরা মারা গেল, আগামী দিনে শ্রমিক মারা গেল, সেটা নিয়ে কিন্তু এদের কোনো দায় আসে না। দায় আসে কখন? একটা কারখানায় আগুন লাগুক, একটা যন্ত্র ভাঙ্গেন, একটা বাস ভাঙ্গেন, ক্ষুব্ধ হয়ে তখন বলবে এই রাষ্ট্রের নাকি ক্ষয়ক্ষতি হয়ে গেল। যেভাবে হাসিনা কেঁদেছিল মেট্রো রেল যখন আপনারা ভাঙতে গেছিল, মানুষজন খুব কাছে। মেট্রো রেল একটা জড় জিনিস, কখনো মা বা বাবা বলে ডাকে না, সেটাকে নিয়ে মানুষের কষ্ট হয়, কিন্তু এই সন্তানদের নিয়ে কোনো ধরনের এই কষ্ট হয় না। কারণটা কি? কারণ মাইলস্টোনে যে শিশুরা মারা গেছে, যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা কি তাদের শিশু? জুলাই অভ্যুত্থানে যে শিশুরা মারা গেছে, তারা কি তাদের শিশু? এই হামে যারা মারা যাচ্ছে, তারা কি তাদের শিশু? তারা তাদের শিশু নয়। এই রাষ্ট্র ক্ষমতায় যারা বারবার থাকে,
এই রাষ্ট্র ক্ষমতা পালা বদলের জন্য, রাজনৈতিক পরিবেশ পাল্টানোর জন্য, ফেসিবাদ পাল্টানোর জন্য লড়াই করে কারা? লড়াই করে এই শিশুরা। আগামী দিনে এই হাম থেকে বেঁচেও যে শিশুরা বড় হবে, তারা আরেকবার লড়াই করবে যদি কেউ স্বৈরাচার ফেসিবাদ হয়। হবে তো অবশ্যই, 54 বছর হিস্ট্রি এটা। তাই বলি বন্ধুরা আমার, এটা শুধুমাত্র একটা সরকারের ব্যাপার না, এটা একটা ব্যবস্থার ব্যাপার। সেই ব্যবস্থাটার নাম হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। এরা প্রত্যেকে এই পুঁজিবাদী ব্যবস্থার ব্যবস্থাপক মাত্র। যে কারণে আপনারা দেখেন, আরেকটা বিষয়ে বলে শেষ করব, সংসদে নানান কথা হয়, নানান বিষয়ে খুনসুটি হয়, গাড়ি লাগবে, ঘোড়া লাগবে, সেই নিয়ে আলাপ হয়। বিরোধী দল আর সরকার দল মাঝে মধ্যে আমরা ভুলে যাই এত প্রেম, কিন্তু একটা বিষয় নিয়ে আরো বেশি প্রেম, মধুর প্রেম, যেটা ফারানা, এটা কি বলে ওনার নাম, রুমিন ফারানা, উনি তুলে নিয়ে আসছেন। আমরাও বারবার বলছি যে আপনারা জানেন, ইন্টারিম যাওয়ার আগে 3 দিন আগে একটা চুক্তি করেছিল মার্কিন যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের সাথে। এই চুক্তি নিয়ে দেখবেন কেউ কোনো কথা বলবে না। এই চুক্তি বাস্তবায়ন হলে এই যে জনস্বাস্থ্য, জনকৃষি, সমস্ত কিছু আপনার ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে কখনো আপনি জামাতকে কথা বলতে দেখবেন না, কখনো আপনি এই সরকারকে কথা বলতে দেখবেন না। এই হচ্ছে আপনার, এরা মিলেমিশে এইখানে একটা ব্যবস্থা তৈরি করছে, যেটা এরা যেমন আওয়ামী লীগ ভেবেছিল বছরের পর বছর ওই ভীষণ কত দিত, দিয়ে 17 বছর কাটাইছে, ঠিক একই রকম ভাবে এরা এই যে বিরোধীদের নানান ধরনের নাটক করে জনগণের উপর আগামী দিনে আরেকটা নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করবে। সেই আলামত আপনারা দেখছেন।